ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি মানামল কি হবে পায়। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি মানামল কি হবে পায়। তওবা করার সময়টা তো, তওবা করার সময়টা তো এখন আমার নাই। মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ তোমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখনো চলে যায়। মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে। আমি পাপে থাকবো একা অন্ধকার গরে, হায় রে আমি পাপে থাকবো একা অন্ধকার গরে। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। রেখে যাব সম্পদ তারা নিবে লোট করে। আমি পাপে থাকবো একা অন্ধকার গরে, আমি পাপে থাকবো একা অন্ধকার গরে। এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরহন আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখনো চলে যায়, পরকালে দেখা হবে এখনো চলে যায়। মরহন আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরহন আমায়, মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বাগ্রে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় একত্রিত করেছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ছোট বড় সকলে ইমানি জজবা বুকে নিয়ে তিনার সিফতসানা করি, তিনার গুণগান গাই, তিনার হামদ ও তারিফ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমি অনয় বিনয়ের সাথে আকুল আবেদন জানাই, দাঁড়িয়ে থাকবেন না। প্যান্ডেল ছোট, তবুও জায়গা অনেক ফাঁকা আছে, বসে যাবেন। আল্লাহর ওয়াস্তে দয়া করে বসে যাবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ইচ্ছে যদি না হয় শোনার, তাহলে দাঁড়িয়ে না থেকে আপনি চলে যাবেন, এটাই আপনার জন্য ভালো হবে। সভার
সৌন্দর্যটাকে আপনি দাঁড়িয়ে থেকে খেয়ে নেবেন না। জায়গা না থাকলে একটা আলাদা ব্যাপার, কিন্তু জায়গা অনেক আছে, বসবেন, বসে সভাটাকে সৌন্দর্য করে তুলবেন, এটা অনুরোধ সকলের কাছে। ছোট মুখে অনেক বড় কথা যদিও বলে দিয়ে থাকি বা বলি, যদি এই মুখ দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে আমাকে কেউ খারাপ মনে করবেন না, মাফ করে দেবেন। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের সকলকে বলছি, আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন, বাজারে ঘোরাফেরা করতে এসে প্যান্ডেলের তলে বসেন, কিছু কোরআন এবং হাদিসের কথা শুনে যান। যতক্ষণ শুনবেন নেকি তো পাবেনই পাবেন, সাথে সাথে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনকে ধন্য করবেন, ইহকাল পরকাল ধন্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বাবাজানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণীকে আপনাদের সামনে পেশ করেছি। সে আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আজকের আলোচনা, আজকের বয়ান ইতি করব ইনশাআল্লাহ। শেষে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা মাদ্রাসার সাথে কতটা আমরা মাদ্রাসাকে ভালোবাসি এই নিয়ে আপনাদের কাছে একটু যাব, একটু হাত পাতাবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হবে পরকালে তিনটি ভয়ঙ্কর জায়গা আছে, তিনটি ভয়ঙ্কর স্থান আছে। আজকে আমি আপনি যতক্ষণ আমার আপনার শ্বাস চলছে, এই শ্বাসটা বন্ধ হলেই পরকাল আমার আপনার শুরু। পরকালের জীবনে তিনটি ভয়ঙ্কর জায়গা আছে, তিনটি। তার ভেতরে একটা হচ্ছে আমার আপনার আমল। যদি আমার আপনার আমল সঠিক হয় তাহলে আমি আপনি ফালাহ পেয়ে যাব, আমি আপনি কামিয়াব হতে পারবো। নচেত দোয়াগুলো সাহাবীদের শিক্ষা দিতেন এমন ভাবে যেমন ভাবে তিনি কোরআনের শিক্ষা দিতেন। আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। পৃথিবীতে আমি আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই পার্থিব জগতে আমি আপনি যদি চাই তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর যদি আমি আপনি চাই যে না জাহান্নাম থেকে বাঁচবো না, আমি আপনি পারবো। কতদিন পারবো? যতদিন আমার আপনার শ্বাসটা চলছে। আমি আপনি সব করতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতেও পারবো, জাহান্নামে যেতেও পারবো। আমাকে আপনাকে বাঁচার জন্য এই পার্থিব জগৎটাই আমাকে আপনাকে আমল করতে হবে। কেন? এটা হচ্ছে আমলের জায়গা। এই দিন যদি যেই দিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই পার্থিব জগতে দিয়েছেন, এটা হচ্ছে আমলের জায়গা। এটা কি? আমলের জায়গা, এটা হিসাবের জায়গা নয়। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, আমলের জায়গা নয়। যার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। এ আল্লাহর গোলামেরা, নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি কি বলছেন? রাসূলের জামাতা তিনি বলছেন আজ হচ্ছে আমলের দিন। আজ বলে তো যতদিন আমি আপনি বেঁচে আছি, আমার আপনার শ্বাস চলছে, এই সময়টা হচ্ছে আজ। আজ এই বলে আল্লাহ হিসাব নেবেন না, এটা হলো আমলের সময়। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন। আর পরকাল কাল হচ্ছে তোমার হিসাবের সময়, আমলের সময় নয়। যেই দিন তোমার শ্বাসটা বন্ধ হয়ে দেওয়া হবে না, তোমার হিসাব শুরু হয়ে যাবে। পার্থিব জগতে কি করেছো আর কি করনি। আজকে আমি আপনি বেঁচে আছি, হায়াতে যতদিন আমি আপনি বেঁচে আছি, এটা হচ্ছে আমার আপনার আমলের জায়গা। এটা হচ্ছে কি? আমলের জায়গা, এটা হিসাবের জায়গা নয়। তে আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা শোনো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের বলছি রে ঈমানদার যারা ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমার উপরে ঈমান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন জাহান্নামের লকড়ি মানুষ এবং পাথরকে বানাবো। আমি আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নামের আগুনের যে জ্বালানি হবে রে মানুষ এবং পাথর হবে, এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি বানাবো। অতএব বান্দারে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম হচ্ছে আল্লাহর শাস্তি। ওই জাহান্নামে যাবে কে? মানব সম্প্রদায়। আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে কাদেরকে দেবেন? গরু বাছুর, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা এদেরকে দেবে নাকি বাবা? না না না, এদেরকে দেবে না, দেবে না। কাদেরকে দেবে? আল্লাহ যাদেরকে দিয়েছেন এই আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলি আপনার সামনে আমি তুলে ধরছি একে এক করে। এই নিয়ামতগুলির যারা কদর করবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নামকে আমি ভরে দেব। জাহান্নামের ইন্ধন আমি কাদেরকে বানাবো রে বান্দা? আমি বেশিরভাগ আমি মানব এবং দানব থেকে জাহান্নামের লকড়ি বানাবো। এ ইনসান, তুমি হলে মানব, এ জিন জাতি তোমরা শুনে নাও, আমার আল্লাহ বলছেন দানব রে, তোদের ভিতরে এ মানবে দানব, তোদের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বেশিরভাগ তোদের ভিতর থেকেই দিয়ে আমি পূরণ করব। কাদেরকে দেব? সবাইকে দেব না, না না, আমি সবাইকে জাহান্নামের ভিতরে দেব না। কারে দেব? আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাকে অন্তর দিয়েছে, কল্ব দিয়েছে, এটা দিয়েছে উপলব্ধি করবে না, ভালো মন্দর পার্থক্য করবে না। আমি আল্লাহ তাআলা যারে এত সুন্দর নিয়ামত দিলাম, যাকে আমি ভালো মন্দ করার পার্থক্য দিলাম, ভালো মন্দ তারতম্য করার মানে ক্ষমতা দিলাম, যে ব্যক্তি এই ক্ষমতা পেয়ে যে তার কল্পে তার অন্তরে উপলব্ধি করে দেখবে না, ভালো মন্দ পার্থক্য করে দেখবে না, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত জিন ইনসানকে দিয়ে জাহান্নাম ভরে দেব। একটা কল্ব। দ্বিতীয় নাম্বার, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ বলছেন রে আদম সন্তান, এ মানব দানব তোমরা সকলে শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দুটি চক্ষু দান করলাম, দুটি চক্ষু দান করলাম, এই নিয়ামত যারে আমি দিলাম, এই নিয়ামতের যে কদর করবে না, এই নিয়ামত দিয়ে ভালো জিনিস দেখবে না, আমি আল্লাহ আমার বাণীকে আমি নাজিল করেছি, আমার কালামকে দুনিয়ায় প্রেরণ করেছি, আমার কালাম যে পড়ে দেখবে না, কোরআনকে কোনোদিন খুলে দেখলো না, কোরআন পড়ে দেখলো না, ভালো জিনিস দেখলো না, যেই ব্যক্তি দেখবে না এই ভালো নিয়ামতকে ভালো কাজে লাগাবে না রে, আমি আল্লাহ তাআলা ওই যিনি ইনসানকে জাহান্নামে দেব, তাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ
পরিপূর্ণ করব। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা যাদের দুটো কর্ণ দিয়েছি, এ মানব দানব তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুটি কর্ণ দান করেছে, শ্রবণ শক্তি তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা কানে শুনতে পাও। এ কান দিয়ে কি আমার নবীর বাণীকে তোমরা না শোনো, তোমরা যদি না শুনে বধির হয়ে যাও, বধির হয়ে যাও, তোমরা যদি বহিরা হয়ে যাও, বধির হয়ে যাও। এ বান্দা শুনে নাও, এ আদম সন্তান শুনে নাও, এ জিন ইনসান তোমরা শোনো, আমি তোমাদের মতো যারা বধির হয়ে যাবে শোনা সত্ত্বেও আমার কোরআন শুনবে না, আমার বাণী যারা শুনবে না, এদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করব, জাহান্নামকে ভরে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যাকে কলব দিলাম, উপলব্ধি করার ক্ষমতা দিলাম, দুটো চক্ষু দিলাম, দুটো কর্ণ দিলাম, এই তিন নিয়ামত যাকে আমি দিলাম সে হচ্ছে মানব আর দানব। আল্লাহ অন্য কোনো পশু প্রাণীকে দিয়েছেন, কিন্তু এই যে উপলব্ধি করার ক্ষমতা এটা দেননি, শুধু জিন ইনসানকে আল্লাহ দিয়েছেন বলে এদেরকে জাহান্নামে দেবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যাদেরকে এই তিন নিয়ামত একসঙ্গে আমি আল্লাহ তাআলা দিয়েছি, যারা এই তিনটা নিয়ামতকে কাজে লাগাবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে বলছে তারা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন, বান্দা আমি এটা বলে দিয়ে আমি ক্ষান্ত হয়ে গেলাম না, আমি আল্লাহ তাআলা এটা বলে দিয়ে ক্ষান্ত হয়ে গেলাম না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো তোমাকে বলে দিয়ে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যাইনি রে বান্দা, বালহুম আযাল, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও তো তারা ঘৃণিত, তার চাইতেও তারা নিকৃষ্ট সেই মানব এবং দানব যে তিনটি নিয়ামত পেয়ে সে তিনটি নিয়ামতকে কাজে লাগাবে না, সেই ব্যক্তি হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, তার চাইতেও জঘন্য, তার চাইতেও জঘন্য। আল্লাহ বলছেন, বান্দা এই তিনটি নিয়ামতকে যে কাজে লাগাতে পারে না, একে যে অসুখটাতে ধরেছে সেই অসুখটার নাম হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেই অসুখটা হচ্ছে গাফিল, সেটা হচ্ছে গাফলাত, সেটা হচ্ছে উদাসীন। মানুষ সচেতন নেই, সে উদাসীন, সে অলসতার ঘুমে ঘুমিয়ে আছে বলে অলস নামে অসুখ তাকে ধরে নিয়েছে। এই বলে সে আদম সন্তান কাজে লাগাতে পারে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে জিন ইনসানকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, যাকে অন্তর দিলাম সত্য এবং মিথ্যা পার্থক্য করার আমি ক্ষমতা দিলাম, সেই ক্ষমতাকে দুনিয়ার কাজে লাগালো, দুনিয়ার কাজে লাগালো, পরকালের জন্য একটিবার যে চিন্তা করলো না, একে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এই আয়াতের সাথে সাথে একটু মিল দিয়ে আরেকটা আয়াত বলে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিচারের পরে জাহান্নামীদেরকে যখন আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেব, জাহান্নামের ভিতরে যখন তাদেরকে দিয়ে দেব, তাদের অবস্থা তো কঠিন হয়ে যাবে, কঠিন। ওই কঠিন অবস্থা আপনাদের সামনে বয়ান করবো ইনশাআল্লাহ। তার আগে আয়াতটা শুনে নেন, আয়াতটা শুনে নেন, কত কঠিন হবে, কত কঠিন হবে, কত কঠিন হবে সে ভয়ঙ্কর জায়গা। আমার আল্লাহ বলছেন, বান্দারে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, সেই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জ্বলবে, পুড়বে, কঠিন শাস্তি তারা ভোগ করবে। শাস্তি যখন তাদের দ্বারা সহ্য করা অসম্ভব হয়ে যাবে, আর পারছে না, সহ্য করতে পারছে না, তারা চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, ওগো আমাদের মাবুদ, ওগো আমাদের রব, তুমি আমাদেরকে বের করে নাও। আর জাহান্নামের শাস্তি সহ্য হচ্ছে না রে মাবুদ, আর সহ্য করতে পারছি না রে
আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দাও, এই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও। আখরে যে না আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, দুনিয়ায় আবার প্রেরণ করে দাও। আখরে যে না না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সেই জাহান্নামীরা বলবে, জাহান্নামের ভিতর থেকে চিৎকার করবে আর বলবে মাবুদ রে সহ্য হচ্ছে না, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না, এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বের করে দাও, দুনিয়াতে আবার তুমি প্রেরণ করে দাও রে মাবুদ। যে আমলগুলি ছেড়েছি, যে সৎ আমলগুলি আমি করি নাই, সে সৎ আমলগুলি করব, অসৎ আমলগুলি আমি করেছিলাম সেগুলিকে লাথি মেরে দেব মাবুদ রে। একটিবার আমাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দুনিয়ায় প্রেরণ করে দাও, সৎ আমল করার তুমি আমাদেরকে একবার সুযোগ দিয়ে দাও। এ বান্দা, এ আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দিরা শুনে নাও, আমার আল্লাহ সেই দিন জাহান্নামীদেরকে বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা সেই দিন বলবেন বান্দা তোমাকে কি আমি সময় দিইনি, তোমাকে কি আমি আয়ু দিইনি? দুনিয়াতে 60, 70 বছর, 100 বছর, 20 বছর, 30, 40, 50, 60, 70, 100 বছর, 100 বছরের বেশিও তোমাদের অনেককে দিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এ বান্দা তোমাদেরকে আমি দিয়েছিলাম সময় রে। আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই? দিয়েছিলাম রে বান্দা। মান তাযাক্কারা ওয়া জা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এ আমার বান্দারা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমার আল্লাহ বলবেন সেই দিন বান্দা আয়ু দিয়েছিলাম, সে সময় যদি তুমি একটু উপলব্ধি করে দেখতে, একটু যদি তোমার বিবেকটাকে খাটিয়ে দেখতে, তোমাকে আমি উপলব্ধি করার ক্ষমতা দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, ভালো মন্দ পার্থক্য করবে এইরকম সফটওয়্যার তোমার ভিতরে দিয়েছিলাম রে বান্দা। দুনিয়ার সব কিছু তুমি ভালো মন্দ তুমি কি করেছিলে? পার্থক্য করেছিলে। তুমি কোনোদিন ভাত খেতে বসে সেই সময় যদি একটু তরকারিটা যদি স্যাড হয়ে গেছে রে বান্দা, তুমি সেটা খাওনি, তুমি বুঝতে পেরেছো এটা খাওয়া যাবে না, এই তারতম্য তোমার ছিল। দুনিয়াতে তুমি অনেক ধরনের সব কিছুরে তারতম্য করতে পেরেছো বান্দারে। একটু যদি এই পরকালকে তুমি ভাবতে রে, তাহলে আজকে তোমাকে এখানে আসতে হতো না, তোমাকে আসতে হতো না রে বান্দা। তোমাকে কল্প দিয়েছিলাম, উপলব্ধি করার ক্ষমতা দিয়েছিলাম, তুমি এত বড় মস্তান ছিলে, এত বড় ক্ষমতা তোমার ছিল, আমার দেওয়া ক্ষমতা তুমি প্রয়োগ করেছো, তুমি তোমার মন মতো চলেছো, নিজের মন মানি চলেছো। আমি আল্লাহ আমাকে কেয়ার করনি। পরকালের এই কঠিন জাহান্নাম আমার শাস্তিকে বলে তুমি একটিবার ভয় করনি, একটিবারও তুমি ভয় করনি বান্দারে। আমি আল্লাহ যুগে যুগে ওয়াজাকুমুন নাদির, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে কালে নবী রাসূলকে প্রেরণ করেছিলাম। তারা তোমাদের সামনে আমি আল্লাহ আমার বাণীকে, আমার বিধানকে তোমাদের সামনে তুলে ধরেছে। আমার জাহান্নাম, আমার জান্নাতের কথা বলেছে, আমার দয়ার কথা বলেছে, আমার শাস্তির কথা বলেছে। তুমি বান্দা তোমরা কেউ বুঝোনি, তোমরা তোমাদের মন মানি চলেছ, আমার দেওয়া নিয়ামত তোমরা খেয়েছো আর ঘুরেছো, তোমরা আমাকে মানোনি। অতএব বান্দা তোমরা শুনে নাও, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, আজকে তোমরা এই জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতে থাকো, তোমাদের কেউ সাহায্যকারী হবে না, হবে না, হবে না। মানব যদি গমদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়ায় আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বগল
পলক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়, হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার, ভূমিতে আসিলাম মেলা দেখা হলো সে, চলো এবার ফিরে যায় আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পর পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও যাবার কাল হয়ে উপস্থিত, আমূল সংগ্রহ করো যে কিঞ্চিত, সাহসে কান্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, এ সকলেতে মিলে ঝুলে খাটুলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসুস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সেই জীবনী পরকালে একমাত্র সাহায্যকারী আমার আপনার কে হবেন? একবার বলেন কে? বলতে লজ্জা লাগছে নাকি? আমাকে তো লজ্জা লাগে না, এতগুলো আপনারা বসে আছেন, আপনাদের সামনে বলছি, আমাকে তো লজ্জা লাগে না। আপনাদের লজ্জা লাগছে? বাবা লজ্জা করবেন না। কে একমাত্র সাহায্যকারী কাল কিয়ামতের মাঠে কে হবেন? আল্লাহ। একবার জোরে বলেন আল্লাহ। জি, সেই দিন আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী আমার আপনার হবে না। তো আল্লাহ আমার আপনার সাহায্য করবেন সেই কিয়ামতের মাঠে, জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচাবেন। কিসের জন্য? কি দিয়ে? যদি আমি আপনি আমল ঠিক রাখি। বাবা এবার আপনাকে আমি বলতে শুরু করি, জাহান্নাম যে ভয়ঙ্কর জায়গা, জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে আর এই দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে আরাধনা করবে, এদেরকে দুনিয়াতে আবার প্রেরণ করে দাও। আল্লাহ তাআলা দ্বিতীয় চান্স দেবেন? দেবেন না। একটাই দান, দ্বিতীয় দান খেলা হবে না। চান্স একটাই, কিন্তু ওই চান্স আমার আপনার 60, 70, 80 বছরের জিন্দেগিতে। জি, 10 মিনিটের জিন্দেগিতে নয়, 60, 70, 80 বছর, 100 বছরের জিন্দেগিতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা চান্স দিয়েছেন। এই এক চান্সে আমাকে আপনাকে, এই জীবনে আমাকে আপনাকে পরকালের জীবনটাকে ধন্য করতে হবে। কঠিন জায়গা জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। যে জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে বান্দা জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা। সে জাহান্নাম থেকে মুমিন মুমিনা আল্লাহর কাছে, রহমানের প্রকৃত বান্দা যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, জাহান্নাম থেকে ছুটকারা চাইবে, চোখের পানি ঝরাবে এই পার্থিব জগতে। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, রহমান আমি হলাম রহমান। আমার প্রকৃত বান্দার হলো গুণ এটা যে সে জাহান্নামকে বলে ভয় করবে, আমার ইবাদত করবে, আমাকে ডাকবে, নামাজ রোজা দান খায়রাত করবে, আর জাহান্নামকে বলে ভয় করবে, জাহান্নাম থেকে আমার কাছে